আমি যদি আপনাকে বলি আপনার ফোনের ভলিউমটা একটু বাড়ান, তাহলে আপনি অ্যাজ ইউজুয়াল যেটা করেন ভলিউম বাটনে ক্লিক করে ভলিউমটা কিন্তু বাড়াবেন। তবে আজকের এই ট্রিক্সটি আমি আপনাদেরকে শেখাবো আপনার ফোনে ভলিউম বাটন না থাকলেও কিন্তু এভাবে জাস্ট স্ক্রিনে ক্লিক করলেই কিন্তু ভলিউম বাড়বে এবং কমবে। শুধুমাত্র ভলিউম না, আপনি স্ক্রিনশটও নিতে পারবেন সহজেই। এক্ষেত্রে কোনো ফোনের ভলিউম বাটনের দরকারই নাই। এটা করার জন্য আপনি সহজেই সেটিংয়ে চলে আসবেন। ফোনের সেটিংয়ে, এটা সবার ফোনেতেই থাকে। এখান থেকে অ্যাক্সেসিবিলিটি এই অপশানটা খুঁজে নেবেন। নেওয়ার পর জাস্ট একটু স্ক্রল করবেন, তারপর দেখতে পাচ্ছেন অ্যাক্সেসিবিলিটি মেনু, জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। এখানে করার পর অ্যাক্সেসিবিলিটি মেনু শর্টকাট তো জাস্ট এটা অফ আছে, জাস্ট এখানে ক্লিক করে অন করে নিয়ে অ্যালাউ করে দেবেন। জাস্ট অ্যালাউ এই অপশানে ক্লিক করে দেবেন। এরপর গট ইট এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনে দেখবেন ডিসপ্লে একটি পপ আপ শো করবে 3 ডটের মতো। তারপর এখানে দেখেন ভলিউম আপ মানে বাড়বে, ভলিউম ডাউন মানে কমবে, ব্রাইটনেস বাড়বে কমবে, এবং লক স্ক্রিনে এখানে যদি ক্লিক দেন তাহলে কিন্তু আপনার পাওয়ার বাটন ছাড়াই কিন্তু ফোনটা অফ হয়ে যাবে। এবং এটা কিন্তু 3 ডট হবে যখন আপনার হবে তখন। আপনি ভিডিও দেখেন বা গান শোনেন তখন কিন্তু এটা এক কথায় সবসময় থাকবে এই 3 ডটটা। এর বাহিরেও কিছু কাজ করতে পারবেন। পাওয়ার অপশানে যদি ক্লিক করেন সাথে সাথে কিন্তু ফোনটা একদম পুরোপুরি অফ হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে পাওয়ার বাটনে চেপে ধরে রাখতেও হবে না। তো এটা অফ করবেন কিভাবে? অফ করার জন্য সেম প্রসেসে অ্যাক্সেসিবিলিটি এখানে আসবেন, তারপর অ্যাক্সেসিবিলিটি মেনু এখানে চলে আসবেন। এখানে আসার পর যে শর্টকাট মেনু আছে জাস্ট এখানে অফ করে দেবেন। দেখেন আমার এই পুরো ডিসপ্লে থেকে কিন্তু ওই 3 ডটের অপশানটা চলে গেছে। তো ভিডিওটা যদি উপকারে আসে অবশ্যই সাথে থাকবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।